জাস্ট 2 মিনিটের মধ্যে শেষ করব। এক্ষুনি বলা হচ্ছিল সব থেকে বেশি চোখ রাঙানি যদি এখন কোথাও আসছে তাহলে সেটা বিদ্যালয়ের ভেতর আছে। তাহলে আমরা মানুষ তৈরি করি, হয়তো কিছু মূর্খ মন্ত্রী আছে যারা হয়তো আমাদের হাত দিয়ে তৈরি হয়ে বেরিয়েছিল। আমরা সেই ফ্যাক্টরি যেখানে আমরা মানুষের মেরুদণ্ডটাকে সোজা করে রাখবার চেষ্টা করি। আমার স্কুলে একটা বসে আঁকো প্রতিযোগিতা হয়েছে। নিক্কাত পারভিন বলে একটা মেয়ে আমার স্কুলে পড়ে, যে পা সিনেমাটা আমরা দেখেছিলাম সেই রোগে আক্রান্ত, ধীরে ধীরে মৃত্যুর দিকে ঢলে পড়ছে। তো যখন বসে আঁকো প্রতিযোগিতায় আমরা সেই ছবিগুলোকে কালেক্ট করছিলাম, ওই মেয়েটি, আমি জানি না তার মেরুদণ্ডটা কি দিয়ে তৈরি, তার পরিবারের পরিচর্যা কি দিয়ে তৈরি, সে কিন্তু অভয়ার ছবিটাকে বলেছিল প্রাইজ পাই বা না পাই এই ছবি আমি আঁকছি। চলুন আজকে দেখে নি যে মহালয়ার এই সকালটা আমাদের জন্য কি ডেকে নিয়ে আসছে। আমি একটা ছোট্ট লেখা বলছি। মা আসছে কাছের আকাশ, শিউলি ডাকা পাই। মা আসছে পুজোর আমেজ, নূতন কাপড় চাই। মা আসছে ডাইনে বাঁয়ে হাসি কান্না মাঝে। মা আসছে তাই কি তবে ঢাকো কাশি বাজে। মা আসছে সোনা ঝরা রোদ, খুশিতে ভরা মন। মা আসছে পুজোর বাজার, আদর আপ্যায়ন। এ তো গেল তাদের কথা, এ তো গেল তাদের কথা যারা শরৎ বোঝে। এ তো গেল তাদের কথা যারা শরৎ বোঝে। কাজ হারানো শ্রমিক নতুন কাজ খোঁজে। বন্ধ রুচি অন্ধ সকাল, বাড়ির মানুষ চুপ। শরৎ কেন ঢেউ তোলে না? কোথায় কোথায় কাছের রূপ? মায়ের ত্রিশূল বিদ্ধ করে অসুর বধের পালা। মা পারে না, মা পারে না খুলতে কোনো বন্ধ কাজের তালা। 10টা হাতের মায়ের 10টা হাত, 10টা হাতের একটা হাতও মা বাড়িয়ে দাও। কাছের থেকে কাজ যে দামি আপন করে নাও। ওই দেখো মা, ওই দেখো মা, তিলোত্তমা খুইয়ে তার মান। তবু রেডিও শ্লোক ধরেছে বীরেন্দ্র ভদ্রের গান। তবেই মাগো, তবেই মাগো শরৎ আসুক, শিউলি ফুটুক, জ্বলুক ঘরে আলো। তবেই মাগো শরৎ আসুক, শিউলি ফুটুক, জ্বলুক ঘরে আলো। নইলে সবই গল্প কথা, কান্না দেওয়াই ভালো, কান্না দেওয়াই ভালো। ধন্যবাদ।